আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা অনার্স প্রথম বর্ষে যে মেজর সাবজেক্ট আছে ক্যালকুলাস 1, এটার একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেখব, যেটা লিবনিজ উপপাদ্য বা লিবনিজ থিওরাম। সেটা হলো চ্যাপ্টার 4-এর বি। এই চ্যাপ্টারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কেননা এই চ্যাপ্টার থেকে প্রতি বছর 7 থেকে 10 মার্ক কমন আসে। যদি আমাদের এই উপপাদ্য প্রমাণটা আসে, তার সঙ্গে একটা ছোট ম্যাথ আসবে, অথবা এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে বাক্যাতায় লিবনিজের উপপাদ্যের সাহায্যে যে ম্যাথগুলো সলভ করা আছে, এখানে থেকে একটা ম্যাথ আসবে এবং ছোটো একটা ম্যাথ আসবে। তো কথা না বাড়িয়ে আসল ক্লাসে চলে যাই, কেননা খুবই ইম্পর্টেন্ট। আজকে এই প্রথম পার্টে আমরা দেখব কিভাবে প্রমাণ করতে হয়, কারণ প্রমাণটা আমাদের লাগে। ঠিক আছে, তো শুরু করি প্রথম থেকে। আমরা প্রথমে জানবো যে আমাদের এই লিবনিজ থিওরামটা কেন প্রয়োজন, বা আমরা কী জন্য লিবনিজ থিওরামটা প্রমাণ করব। তো আমরা সাধারণত ডিফারেন্সিয়েশন করছি ইন্টার থেকেই। ধরি একটা ফাংশন y = কি f অফ x, একটা ফাংশন। এই ফাংশনকে যদি আমরা একবার অন্তরীকরণ করি, তাহলে আমরা y1 = f' x লিখতে পারি, তাই না? তারপর যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি, তাহলে y2 = f'' x লিখতে পারি। এবং আরেকবার যদি করি আমরা, তাহলে y3 = f'' মানে ইন্টু x লিখতে পারি। তাহলে দেখো, এগুলো 1 2 3 মানে সাধারণ নিয়মে এগুলো চলে, বা এগুলো আমাদের করতে পারি। যখন বলবে যে yn করো, মানে n সংখ্যকবার অন্তরীকরণ করো এই ফাংশনটাকে, তখন আমরা কি করব? আটকায় যাব। তখন আমাদের অবশ্যই লিবনিজ থিওরাম ফলো করতে হবে, বা লিবনিজ থিওরাম সাহায্য নিতে হবে। না হলে আমরা n সংখ্যকবার অন্তরীকরণ একবারে করতে পারবো না, বা আমাদের সম্ভব না। এর জন্য আমাদের এই উপপাদ্যটা প্রয়োজন। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে উপপাদ্যটা কি বলছে, বা উপপাদ্যটা কি প্রমাণ করতে হবে সেটা একটু দেখি। আমাদের বলছে যে যদি দুটা ফাংশন u অফ x হয় এবং v অফ x হয়, এবং ফাংশন দুটা কি হবে? n সংখ্যকবার অন্তরীকরণ যোগ্য হবে, মানে n সংখ্যকবার তাকে অন্তরীকরণ করা যাবে যদি হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা বা এটা আসবে। সেটা কি? uv n সংখ্যকবার অন্তরীকরণ unv প্লাস nc1 un-1 v1 প্লাস nc2 যা আছে তাই। এখন কথা হলো, এটা আমাদের থিওরামটা মুখস্থ করতে হবে, কেননা মুখস্থ না করলে আমরা কি লিখতে পারবো না। আমাদের তো প্রথমে এটা লেখা লাগে যদি প্রমাণ করার সময়, তো সেইভাবে মুখস্থ করতে হবে না। টেকনিক শিখাই দিচ্ছে ভাইয়া, দেখবা যে ইজিলি মনে রাখতে পারবা। আমরা uvn লিখব, প্রথমে u এর সঙ্গে n দিব, তারপর v দিব, তারপর nc1 nc2, মানে এখানে nc0 ছিল, এখানে আমাদের nc0 ছিল। nc0 মানে কত? nc0 মানে 1 হয়, এজন্য আমরা এখানে দেই নাই, বুঝতে পারছো? তাহলে unv প্লাস nc1, তারপর কি হবে? এখানে যদি আমরা 1 দেই, তাহলে un-1 করব, মানে এখানে যা থাকবে বিয়োগ করব, এবং এটা যা থাকবে ভির নিচে সেটা চলে আসবে। এভাবে দেখো, nc2 মানে কি? un-2 v2 প্লাস ... ncr মানে r সংখ্যক পদ, un-r এবং vr, এবং শেষে যায় কি হয়েছে আমাদের? এখানে তো আরও আছে পদ, এবং শেষে যা হয়েছে uvn, মানে প্রথমে unv আর শেষে uvn। তাহলে আমাদের ইজিলি জিনিসটা মনে রাখা যাচ্ছে, শুধু একটা টেকনিক ফলো করলেই হবে। সেই টেকনিকটা তো বলে দিলাম। তাহলে এভাবে আমরা মনে রাখবো, এবং যেখানে un মানে un সমান এটা লেখা যায়। আমরা কি জানি যে যদি একবার অন্তরীকরণ করি, তাহলে ddx অফ u এভাবে লিখি না? যদি আমাদের n বা দুইবার যদি করি, আচ্ছা দুইবারটা দেখি, তাহলে u dx⁴ মানে কত? এটা দুইবার অন্তরীকরণ বোঝায়। এখন যদি তিনবার হয়, তাহলে কি হবে? d³ u dx³ মানে এখানে যে যতবার হবে এখানে একটা থাকবে, এখানে পাওয়ার থাকবে, মানে পাওয়ারটা। আর যদি n সংখ্যকবার হয়, তাহলে অবশ্যই আমাদের dn u হবে, dx⁴n হবে। মানে আমাদের এটা হলো পাওয়ার। এই পাওয়ারটাতে আমরা কি বুঝি? যে কতবার অন্তরীকরণ হয়েছে। তাহলে দেখো ভাইয়া, তাহলে এটা আমাদের n সংখ্যকবার হয়েছে, এই জন্য d⁴n এবং x⁴n। সেমভাবে v এর এটা n সংখ্যকবার হয়েছে, এই জন্য d⁴n x⁴n, এবং uv এটা সেমভাবে d⁴n x⁴n। তাহলে আমাদের ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এখন আমরা প্রমাণটা শুরু করতে পারি, তাই না? আমরা প্রমাণ শুরু করি।
প্রমাণটা শুরু করলে প্রথমে আমাদের জানতে হবে আমরা ডিডিএক্স ইউভি সমান আমরা কি লিখতে পারি। আমরা ইন্টার থেকে পড়ে আসতেছি বা ইন্টারে পড়ছি। প্রথমে আমরা ভিকে স্থির রাখবো, রেখে কি ডিডিএক্স অফ ইউ প্লাস এবার ইউকে স্থির রাখবো ডিডিএক্স অফ ভি, এরকম না ভাইয়া? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি ইউকে একবার ডিফারেন্সিয়েশন মানে কি u1v প্লাস u_v1, এটা আমরা লিখতে পারি না? তাহলে এই যে ইউভি এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি uv1 লিখতে পারি না? তাহলে uv1 মানে কি u1v প্লাস uv1, তাহলে আমরা এটা তো ক্লিয়ার। এখন যদি এইটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি, দেখো কি লেখা যায়। আরেকবার করলে uv2 মানে দুইবার অন্তরীকরণ করলাম, তাহলে অবশ্যই ddx কি হবে u1v প্লাস uv1, মানে এই পুরাটাই তো আরেকবার অন্তরীকরণ করতেছি, লিখছি। এখন দেখো অন্তরীকরণে একটা নিয়ম আছে যে যোগ থাকলে ভাগ করে দেওয়া যায়, মানে সমানভাবে বন্টন করে দেওয়া যায়। তাহলে অবশ্যই ddx অফ u1v প্লাস ddx কি হবে uv1, তাহলে uv1, ঠিক আছে? তাহলে এভাবে লেখা যায়। এখন এটা আবার ইউভি সূত্র ইউজ করব, এখানে আবার ইউভি সূত্র ইউজ করব, করলে আমাদের কি আসে একটু দেখি কি আসে। এখানে লিখি, তাহলে এটা হলো ইউ, এটা হলো ভি। তাহলে প্রথমে আমাদের কি থাকবে ভি স্থির থাকবে, তাহলে ইউকে ডিফারেন্সিয়েট করব, তাহলে কি হবে ভি u1 আছে, তাহলে আরেকবার করলে u2 প্লাস এবার হলো u1 স্থির v1, মানে ইউ স্থির ভিকে একবার ডিফারেন্সিয়েট করলে v1 হয়, প্লাস এবার কি করব এইটা করতে হবে। তাহলে এখানে v1 স্থির কি হবে ইউকে ডিফারেন্সিয়েট করলে u1 হয়, প্লাস ইউ স্থির ভিকে ডিফারেন্সিয়েট করলে v2 হয়, ঠিক আছে? তাহলে আমাদের এটা ক্লিয়ার। এখন এটা যদি সাজায় লিখতে পারবো না? তাহলে u2v প্লাস দুইটা u1v1 দুইটা u1v1 প্লাস কি হবে uv2, ঠিক আছে? তাহলে আমাদের দুইবার অন্তরীকরণ করলে এটা আমাদের আসে। তাহলে এখন আমাদের যেহেতু জায়গা শর্ট, আমরা একটু উপরে মানে মুছে দিলাম, তোমরা তো উপরে উঠাই নিছো তাই না? তাহলে উপরে একটু মুছে দিলাম। আচ্ছা, তাহলে দুইবার অন্তরীকরণ করলে দেখো আমাদের কি আসছে। প্রথমে একটু সুন্দর করে সাজায় লিখি, uv1 সমান কি আসছে u1v প্লাস uv1, তারপর uv2 বার মানে দুইবার অন্তরীকরণ যদি করি তাহলে আমাদের আসছে u2v প্লাস 2u1v1 প্লাস uv2। তাহলে দেখো দুইবার অন্তরীকরণ। এখন যদি আমি আরেকবার অন্তরীকরণ করি তাহলে আমাদের কি আসে, তাহলে একটু চেক করে দেখি। তাহলে uv3 মানে কি এই পুরাটাকে অন্তরীকরণ করতে হবে, ddx কি হবে u2v প্লাস 2u1v1 প্লাস uv2। তাহলে এগুলা মিশাই দেই, তোমরা সঠিকভাবে তুলে নিবা, কোনো মানে অলসতা করতে হবে না, ঠিক আছে? তাহলে দেখো এই যে দুইবার অন্তরীকরণ করার পর ওটা বের হয়েছে, সেটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে এটা তিনবার হবে। আমি তো প্রথমে বললাম যে ddxটা কি সবগুলোকে সমানভাবে বর্ণন করে দেওয়া যায়। তাহলে আমরা যদি এটাকে এটার সঙ্গে করি তাহলে এটা কি হবে, এটা ইউ এটা ভি ধরবো। তাহলে ইউভির ডিফারেন্সিয়েশন সূত্রটা কি ছিল, ইউ মানে প্রথমে ভি স্থির রাখবো, ভিকে স্থির রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে ভি u3, যেহেতু 2 আছে আরেকবার করলে 3 হবে, তার প্লাস দিব। এবারে কি u2 স্থির, ভিকে করলে v1 প্লাস, এবারে এটাকে করতে হবে 2কে রেখে দিলাম, তারপরে এটা ইউ এটা ভি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে v1 স্থির, তাহলে u2 হবে প্লাস এখানে কি হবে ভাইয়া এখানে হবে u1 স্থির, ভিকে করলে v2, তারপর এখানে ব্র্যাকেট ক্লোজ, কারণ এটা শুধু হলো 2 গুণ আছে 2 গুণ রেখে দিলাম, তারপর প্লাস দিলাম। এখানে কি হবে দেখো দেখি uv2, এখানে v2কে স্থির রাখলাম, ইউকে করলে u1 প্লাস, তারপর আমরা ইউ স্থির রাখলাম, ভিকে করলে v3, ঠিক আছে? এখন দেখো যদি একটু সাজায় লিখি কি হবে u3v প্লাস
u2v1, তাহলে এখানে u2v1 কয়টা, দুইটা, তাহলে এখানে একটা, তাহলে 3u2v1 প্লাস এখানে কয়টা v2u1, এখানে v2u1 কয়টা, দুইটা, তাহলে এখানে 3u1v2 প্লাস uv3। তাহলে দেখো অবশ্যই আমরা uv3টা পেয়ে গেলাম। আমাদের দেখো এই যে প্রথমে একটা, এখানে একটা, এখানে একটা, এই তিনটার একটা কমন জিনিস মানে একটা জেনারেল ফর্ম ক্রিয়েট হচ্ছে। কীভাবে দেখো দেখি, প্রথমে এখানে 1 থাকলে 1 হয়েছে, শেষেও একটা 1 হয়েছে। uv2 মানে 2 থাকলে এখানে প্রথমে 2 হয়েছে, তারপর শেষের 2 তো 2 ভি এর মানে ভি এর কাছে 2 হয়েছে, মাঝখানে একটা জিনিস তৈরি হচ্ছে। সেমভাবে 2 থাকলে 3টা রাশি, 3 থাকলে কয়টা রাশি হয়েছে, 4টা রাশি হয়েছে। সেমভাবে যদি আমরা যদি এটা একটু সাজায় লিখতে পারি, যদি uv(n) লিখি মানে 3-এর জায়গায় n দিতে পারি, কারণ আমাদের সবগুলোর জন্য তো সত্য হবে, তাই না? তাহলে n সংখ্যক বার যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, এই যে প্রথমে আমরা কি হয়েছে দেখো দেখি, প্রথমে আমাদের u আসবে, এই 3, তাহলে 3 হয়েছে, তাহলে n মানে n হবে, তাহলে v মানে কিছু নাই প্লাস, তারপর দেখো এখানে হয়েছে হলো ব্যাপারটা কি 3c1 মানে কিন্তু 3 হয়, এবং এখানে কি হয়েছে 3c2 মানেও কি হয় 3 হয়। মানে ব্যাপারটা হলো মানে 3c1 এটা হলো আমাদের বিন্যাস সমাবেশের একটা মানে কি বলে বিন্যাস সমাবেশের মধ্যে এটা পড়ে যায়। তো এটা থেকে আমরা 3c1 মানে 3 লিখতে পারি, 3c2 মানে 3 লিখতে পারি। তো এখন কথা হলো তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখতে পাবা যে 3c1 যখন চাপ দেবা তখন এটা 3 বের আসবে। তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি যে n মানে nটা কি আমাদের যত সংখ্যক বার করব 3nc1, তাহলে un-1। দেখো এখানে n কোনটা মানে 3c1, তাহলে এখানে n আমাদের কোনটা 3, তাহলে 3 থেকে যদি 1 বিয়োগ দেবো অবশ্যই আমাদের 2 হবে, এবং এখানে n যেটা নিব মানে যেটা বিয়োগ করব সেটা তো এখানে v এর মধ্যে চলে আসছে, তাই না? তাহলে n বিয়োগ করলাম, তাহলে v এর মধ্যে 1 চলে যাবে। তারপর দেখো প্লাস nc2 অবশ্যই un-2 হবে, v2 হবে, এভাবে চলবে কত দূর পর্যন্ত যাবে দেখো দেখি কত দূর পর্যন্ত আসছে, প্লাস u(v(n)। এই তো আমাদের একটা জেনারেল ফর্ম তৈরি হয়ে গেল। এখন দেখো ভাইয়া আমাদের 1 এর জন্য যদি এটা হয়, 2 এর জন্য যদি এটা হয়, 3 এর জন্য এটা, তাহলে n এর জন্য যদি এটা হয়, তাহলে n এর মান আমরা যেটাই বসাবো না কেন আমাদের কি হবে, আমাদের অবশ্যই জিনিসটা সত্য হবে বা আমাদের এটা মিলতেই হবে, কারণ আমাদের উপপাদ্যটা যদি না মিলে তাহলে কি হবে আমরা এটা হলো লিখতে পারবো না, ঠিক আছে? তো এখন দেখো এই যে এটা বের হলো, এখন আমরা এটা এভাবে লিখতে পারি n = 1 2 3 ইত্যাদির জন্য ইত্যাদির জন্য সত্য, ঠিক আছে? তাহলে এটা আমাদের ক্লিয়ার। এখন আমরা যদি n = যদি m বসে পাই, এখন দেখো এই যে জেনারেল ফর্মটার মধ্যে যদি n = m বসে পাই, যদি বসাই তাহলে আমাদের কি হবে, আমরা শুধু n এর জায়গায় m দিব, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার, তাই না? কিন্তু এটা আমাদের জায়গা না, আমরা মিশিয়ে দিলাম, তোমরা এটা কি উঠাই নাও। তাহলে আমি কি করলাম, একটু মুছে দেই, ক্লিন করার পর জিনিসটা লিখি। তাহলে আমাদের জেনারেল ফর্মটা কি দেখো দেখি, এখানে n এর জায়গায় শুধু m দিব, কারণ আমরা কি বলছি যে n এর মান 1 2 3 যা হোক, পৃথিবীর যাই হোক সবার জন্য সত্য হবে, কারণ উপপাদ্যটা সবার জন্যই সত্য। তাহলে অতএব এখানে আমরা লিখতে পারি u(v(m)। দেখো n = m ধরছি, তাহলে u(v(m) সমান আমরা কি লিখতে পারি u(m)v প্লাস mc1 u(m-1) v1 প্লাস কি হবে mc2 u(m-2) v2 আমরা যদি r সংখ্যক বারে যদি পদ নেই, কারণ r সংখ্যক বার তো পদ আছে, তাহলে কি হবে mcr u কি এটা হলো r, তাহলে m-r vr প্লাস
আমরা কি নিব আমরা আচ্ছা এখানে আমরা আর সংখ্যকবার পদের যে সামনে আর একটা পদ আছে সেই পদটা নেব, তাহলে আমাদের আর একটা সুবিধা হবে যখন আমরা পরে ক্যালকুলেশন করব। তাহলে এটা একটু মুছে দেই। আচ্ছা এখানে আমরা যদি আর সংখ্যকের পরের আগের পদ নেই এমসি কি হবে আর মাইনাস 1, ঠিক আছে, মানে আগের পদটা, এবং ইউ কি হয় ভাইয়া এম মাইনাস আর প্লাস 1, কেননা আমরা তো মাইনাস বিয়োগ করতে, তাহলে এখানে আর মাইনাস 1 মানে কি এই মাইনাস আর মাইনাসে কী হবে প্লাস হয়ে যাবে, এবং ভি হবে কি ভি আর মাইনাস 1 প্লাস পরের পদটা কী নিলাম, পরের পদটা অবশ্যই আমাদের এম সি আর ইউ এম মাইনাস আর ভি আর, ঠিক আছে। এবার ডট ডট কী হবে প্লাস ইউ ভি এম। এই যে আমাদের একটা জিনিস বের হলো, এইটাকে আমরা ধরবো কত, এটাকে ধরবো আমরা 2, আর আমরা প্রথমে যখন উপপাদ্যটা লিখছিলাম সেটা ধরছিলাম 1, ঠিক আছে। তাহলে 2 ধরলাম, তাহলে একটু মুছে দেয় এগুলা, এটা তো সব উঠাইছো, সবাই বুঝছো, আশা করি সবাই বুঝছো। কোনো সমস্যা হলে আমাদের কি আমাদের কমেন্ট বক্সে জানাবা। এবং দেখো আমাদের যে একটা এখানে কিছু দেওয়া আছে এগুলো একটু পরিচিত করে দেই, যে আমাদের এই যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারবা কোনো সমস্যা হলে। তারপর আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সবগুলোর নাম কি ইমরান ম্যাথ ক্লাব, এবং চ্যানেলটার নাম কি ইমরান ম্যাথ ক্লাব। একটু সাবস্ক্রাইব করবা, তারপর পেজটাকে ফলো দিবা, তারপর গ্রুপটাতে জয়েন করবা, কারণ গ্রুপের মধ্যে জয়েন করলে তোমরা আরও অনেক কিছু হেল্প পাবা। আমাদের সাজেশন দেওয়া হয় অনার্সের, এবং এখানে গুরুত্বপূর্ণ নোটিশ শেয়ার করা হয়, তোমরা জয়েন দিবা, এবং সেখানে তোমাদের প্রবলেম হলে কি করতে পারবা পোস্ট করতে পারবা। কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আমরা এ পর্যন্ত বুঝছি তাই না, আমরা এখন একটা কাজ করব, সেই কাজটা কি দেখো, দেখো আমরা যে এই যে 2 নাম্বার যে আমরা সমীকরণটা দিলাম না, এখন যদি 2 নাম্বার সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, একবার যদি অন্তরীকরণ করি তাহলে কি হয় ভাইয়া, দেখো যদি আমাদের এরকম যদি হয় কি আছে এখানে যদি ইউ দেয় ইউ 1 একবার করলে ইউ মানে কিছু একটা হবে তাই না, যদি 2 বার করি তাহলে 1 + 1 মানে কত, এখানে কিছু একটা হবে, তাহলে আমাদের জয়বার করবে 1 1 করে যোগ হবে। সেমভাবে আমাদের এখানে কি ছিল এম ছিল, আমি যখন একবার অন্তরীকরণ করছি অবশ্য আমাদের এখানে এম এর জায়গায় 1 যোগ হবে m+1, এই জন্য সেম লিখছি m+1 একবার অন্তরীকরণ করছি, এবং এখানে মান কত ইউ = m+1 ভি m+1 ভি প্লাস 1 + mc1, এই 1কে লেখা যায় এরকম যে mc কত mc0 এই 1কে লেখা যায়, এই mc0 মানেই হলো আমাদের 1, ঠিক আছে। মানে প্রথমে একটা পদ কম হবে, এখানে যেটা থাকবে তার একটা পদ কম হবে, এবং তার সঙ্গে কি হবে এখানে যেটা থাকবে, এখানে কত আছে 1 আছে, এটা ভির কাছে যাবে, আর এখানে এম থেকে 0 বিয়োগ হবে, ঠিক আছে। পরেরটা মিলে দেখি mc1 mc2, এখানে দেখো 1 আছে এখানে 2 আছে, আর উপরে তো এম সেম আছে, এখানে যে 1টা আছে সেটা হলো ইউ এর থেকে বিয়োগ হবে, আর যেখানে 2 আছে সেটা ভি এর কাছে চলে যাবে। এই হলো আমাদের মনে রাখার টেকনিক। এটা কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করার পর, তারপর দেখো মানে আর সংখ্যক পদের অন্তরীকরণ কি হয়েছে এখানে, যে এম আর মাইনাস 1 আর এম সি আর, মানে 1 একটা কম, মানে আর এর থেকে একটা কম, এবং আর, এবং এখানে যেটা আছে সেটা হলো কি কোথায় হয়েছে ইউ এর থেকে বিয়োগ হয়েছে, আর এখানে যেটা আছে সেটা হয়েছে হলো ভি এর কাছে চলে গেছে, প্লাস ডট ডট ইউ ভি m+1, মানে প্রথমে m+1 ইউ এর হবে, শেষে যায় ভি এর হবে, ঠিক আছে। কথা ক্লিয়ার। তাহলে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এই টেকনিক এটা মনে রাখবো। এটা অন্তরীকরণ করলে অনেক বড় হবে, তো অত বড় না করে ভিডিও লং হবে, এবং মুখস্থ রাখাও বা ওটা করাও কি অনেক কঠিন, তো ওই জন্য আমরা ডাইরেক্ট এটা লিখছি, এটা এইভাবে করলে অন্তরীকরণ করলে এটা চলে আসে, ঠিক আছে। আমরা মনে রাখার টেকনিকটাও শিখলাম। এখন দেখো আমরা যে আমাদের বিন্যাস সমাবেশে একটা এক আছে কি বলে সূত্র আছে, সূত্রটা কি এরকম, যদি পি সি কিউ -1 হয় প্লাস পি সি কিউ হয়, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি
পি প্লাস ওয়ান সি কী হবে কিউ হবে। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এখন দেখো, এখন এই যে সূত্রটা আছে এই সূত্রটা যদি আমরা এখানে ইউজ করি মানে এই জায়গার মধ্যে, তাহলে আমাদের কি আসে সেটা একটু খেয়াল করি। তাহলে ভাই উপরে এটা মিশে দিলাম, ঠিক আছে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই, এটা মিশে দেই। দেখো কত সুন্দরভাবে আমাদের প্রমাণটা হয়ে যাবে। এটা করলে আমাদের প্রমাণ শেষ, আমাদের এটা করলেই প্রমাণ শেষ। তাহলে ঠিক আছে, আমরা এখন এখানে লিখি, এখানে ইউভি এম প্লাস ওয়ান সমান ইউ, এখান তো কিছু নাই, এম প্লাস ওয়ান ভি প্লাস এখানে আছে, এখানে আমরা কি ওয়ানের বদলে এম সি জিরো লিখতে পারি না? তাহলে দেখো এখানে এম সি জিরো মানে কি ওয়ান মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি জানি ওয়ান মাইনাস ওয়ান, তাহলে আমরা কি লিখতে পারি পি প্লাস ওয়ান, মানে এখানে কি আছে এম আছে, তাহলে অবশ্যই এম প্লাস ওয়ান সি কী হবে, এখানে যেটা থাকবে সেটা হবে এম সি ওয়ান। তারপর কি আছে ভাইয়া, এটা ইজ ইকুয়াল টু এম সি ওয়ান লিখতে পারি ইউ এম ভি ওয়ান, ঠিক আছে। তাহলে নেক্সটটা দেখি, তাহলে এম সি ওয়ান এম সি টু সেম সূত্রের মধ্যে কী হবে, তাহলে এম প্লাস ওয়ান সি কত হবে ওয়ান হবে, এবং ইউ এম মাইনাস ওয়ান কী হবে ভি টু হবে। আচ্ছা দাঁড়াও, এখানে হলো আমাদের এখানে আমাদের টু হবে, ঠিক আছে, কেননা আমরা কি জানি যে পরেরটা যেটা থাকবে সেটা হলো এমসি মানে সি এর নিচে বসবে, তাহলে এখানে টু আছে সে টু বসছে, তাহলে এম মাইনাস ওয়ান ভি টু। ওকে, এখন দেখো আচ্ছা, এরপর দেখো আমরা পরেরটা যদি করি, পরেরটা কি আছে যা আছে তাই প্লাস দিলাম। এবার দেখো এম সি আর মাইনাস ওয়ান এম সি আর, তাহলে অবশ্যই আমাদের পরেরটা হবে তাহলে এম প্লাস ওয়ান ডিভাইডেড মানে সি এম প্লাস ওয়ান সি কী হবে আর হবে, তাহলে অবশ্যই এম মাইনাস আর এখানে কি হবে প্লাস ওয়ান ভি আর মাইনাস ওয়ান। আমাদের এক কথা যা আছে তাই লিখবো আমরা, আমাদের কোনো চেঞ্জ নাই, খালি শুধু এটা চেঞ্জ করবো আমরা, প্লাস যা আছে তাই ইউভি এম প্লাস ওয়ান। ক্লিয়ার? তাহলে আমরা এই সূত্রটা একটু জানবো, এটা কী হবে ওয়ান প্লাস এমসি ওয়ান প্লাস এমসি টু কী হবে, এই ফর্মেটে আসলো এই সূত্রের মাধ্যমে। আমরা যদি এই এমকে যদি আমরা পি ধরি, এই ওয়ানকে যদি আমরা কিউ মাইনাস ওয়ান ধরি, মানে দুইয়ের থেকে তো এক কম না, তাহলে কিউর থেকে এক কম করছি আমরা, এবং এই সূত্র ইউজ করলুপ, তাহলে উপরে পি প্লাস ওয়ান সি কিউ, মানে এটা এখানে বসছে, তাহলে এই সূত্র ইউজ করে পাইছি। তাহলে এখন আমাদের নেক্সটে যাই, তাহলে এটা মুছে দেয়, একটু বোর্ডটা একটু ছোট হয়ে গেছে এই জন্য একটু কষ্ট হচ্ছে, সমস্যা নেই, তোমরা করতে থাকো। তাহলে ভাইয়া এখন দেখো আমরা কি ধরছিলাম, আমরা ধরছিলাম এন ইজ ইকুয়াল টু যদি আমরা এখন এম প্লাস ওয়ান ধরি, এটা যদি ধরি এবং এই মানটা যদি আমরা এখানে বসে দেই, তাহলে আমাদের কি আসে দেখো, দেখি কি আসে আমাদের, এন ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ান হলে কি আসে ইউভি এন আসে, তাই না? কারণ এম প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এন হয়। তারপর দেখো বাকিগুলো লিখি, তাহলে এম প্লাস ওয়ান মানে কত ইউ এন ভি, তারপর দেখো এম প্লাস ওয়ান মানে কত এন সি ওয়ান, তারপর দেখো ইউ তারপর ইউ আমাদের কি হবে এখানে ইউ এম ভি ওয়ান, তারপর দেখো প্লাস দিলাম এম প্লাস ওয়ান মানে কত ভাইয়া এন, আচ্ছা এম, আচ্ছা এখানে আমাদের এম এর মানটা একটু বসাই, এম এর মানটা আমাদের কত আসবে এখানে দেখো, এম এর মানটা হলো এন মাইনাস ওয়ান হবে, তাই না? তাহলে এম এর মান আমাদের এখানে কত এন মাইনাস ওয়ান ভি ওয়ান, প্লাস এখানে এম প্লাস ওয়ান মানে কত এন সি টু ইউ, তাহলে এম এর মানটা কত ভাইয়া, এম এর মান এন মাইনাস ওয়ান, তাহলে এখানে যদি এন মাইনাস ওয়ান বসাই, দেখো দেখি এম এর মানটা আমরা এন মাইনাস ওয়ান বসালাম, তাহলে এন মাইনাস ওয়ান মানে কত মাইনাস টু, তাহলে অবশ্যই আমরা এখানে কি লিখবো
n মাইনাস টু ভি টু ডট ডট যা আছে তাই। তারপর আমরা যোগ দিলাম, যোগ দিয়ে দেখো ওখানে m প্লাস ওয়ান মানে কত n c r যা আছে তাই। তাহলে ইউ এম এর মান কত n প্লাস ওয়ান, তাহলে অবশ্যই ইউ n মানে n মাইনাস ওয়ান, তাহলে মাইনাস আটটা দিলাম এখানে। আচ্ছা এম এর মান n মাইনাস ওয়ান, আচ্ছা n মাইনাস ওয়ান মাইনাস আর, তারপরে কি আছে প্লাস ওয়ান আছে। তাহলে দেখো ভাইয়া এখানে আমরা ওয়ান আর ওয়ান কী যাবে কাটাকাটি যাবে, কেননা এখানে মাইনাস ওয়ান আছে এখানে প্লাস ওয়ান আছে, ঠিক আছে, এবং ভি আর মাইনাস ওয়ান। তাহলে আমরা এই ওয়ানটার ওয়ানটা একবারে কাটে দিয়ে এখানে যদি লিখি আমরা কি লিখতে পারি, অবশ্যই আমাদের এখানে এন মাইনাস আর হবে। ক্লিয়ার, ভি আর মাইনাস ওয়ান এটা মিশে দেই। আচ্ছা তারপর দেখো প্লাস দিলাম ডট ডট কী আছে ওখানে ইউ ভি এম প্লাস ওয়ান মানে এন। তাহলে আমাদের এটাই হলো ফাইনাল কি উপপাদ্যটা যা প্রমাণিত। ক্লিয়ার, তাহলে আমাদের আর কোনো সমস্যা আছে? এখন বইয়ে দেখবা কিছু বাংলা লেখা আছে, সেই বাংলাটা একটু তোমরা লিখে নেবা তাহলে হয়ে যাবে। আর উপপাদ্য তো এখানেই শেষ, উপপাদ্যটা প্রমাণিত হয়ে গেল। আর আমাদের আচ্ছা আর আমাদের এই পার্টে হলো উপপাদ্যটা প্রমাণ গেল। এখন নেক্সট পার্টটা আসবে, সেই পার্টে আমাদের এই উপপাদ্য আকারে মানে এই উপপাদ্য মানে সাহায্যে কীভাবে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি ইজিলি সেগুলো করব, এবং যেগুলো বোর্ডে আসছে এবং খুবই খুবই ইম্পর্টেন্ট মানে সালে আসার মতো সব ম্যাথ সলভ করো পার্ট টু পার্ট। তো তোমরা সাথে থাকো এবং ক্লাসগুলো দেখতে থাকো, এবং যদি ভালো লাগে কি করবা শেয়ার করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর গ্রুপে তো বললাম জয়েন করবা, এই আর কি। আচ্ছা তোমরা পাশে থাকলে আমি রেগুলার ক্লাসগুলো দিব, আমার ভালো লাগবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।